এরকম শাশুড়ি পেতে সাত কপালের ভাগ্য লাগে। ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন বললাম। দেখেন তোমার পা ব্যথা করতেছে বৌমা? হ্যাঁ মা, আমার পা ব্যথা করতেছে, অনেক তো রাত হলো, যান আপনি শুয়ে পড়েন। বৌমা তুমি একটু দাঁড়াও, আমি এখনই আইতে আছি। বৌমা তুমি একটু পাউডার নিচে নামাই বসো। আচ্ছা মা, ঠিক আছে। বৌমা তুমি এখন খাটের উপর আস্তে আস্তে শুয়ে পড়ো। আরে পাও দিদি কিরকম জল নামছে, তুই কোনো টেনশন করিস না, আমি মালিশ করে দিতে আসি। বৌমা তুমি কোনো টেনশন করবে না, আমি প্রত্যেকদিন তোমার পাও এরকম মালিশ করে দেবো। মা একটু এদিকে আসো তো। আচ্ছা আমি আইতেছি। বৌমা তুমি এখন এই জায়গাটা বিশ্রাম নাও। হ্যাঁ প্রফেসর বল। আরে মা, বৌদি এসব নাটক করতেছে প্রেগন্যান্সির নামে। আগে তো তোমার সেবা করতো বৌদি, আর এখন তোমাকে দিয়ে তার সেবা করাইতেছে। বৌদি কি জানে না তুমি অসুস্থ? তাও তোমাকে দিয়ে ওর কাজগুলো করাইতেছে। আমার তো মনে হয় ও পায়ের ব্যথা নাটক করতে আছে। ও যদি এতই পায়ের ব্যথা হয়ে থাকে আর ও যদি এতই অসুস্থ হয়ে থাকে, তাহলে ও বাবার বাড়িতে চলে যেতে পারে না? আর আমিও বুঝি না, পরের মেয়ের জন্য এত ভালোবাসা দেখানোর কি আছে? হ্যাঁ শোন প্রফেসর, মার মতন কেউ হইতে পারে না। শোন, ব্যথা জায়গায় মলম লাগালে যেমন ব্যথা ভালো হয়ে যায় না, ঠিক তেমনই দেখাশোনা করলে মায়ের জায়গাটা পূরণ করা যায় না। আর শোন, মার কোলেই স্বর্গ, আর মায়ের কথায় ভগবানের আশীর্বাদ থাকে। আর শোন, বৌমারে যদি আমি আমার মায়ের মতন ভালো না বাসি, তাই সে আমারে কিভাবে তার মার মতন ভালোবাসবে। আর শোন, মা বাবা ডাকলে কাল মা বাবা হওয়া যায় না, আর মা বাবা হইতে হলে মা বাবার দায়িত্ব পালন করতে হয়। আর শোন, আমাকে যদি কোনো অসুখ বসুখ হয়, বৌমাই তো সারাদিন আমাকে সেবা যত্ন করে। আর বৌমায়ের যদি কোনো অসুস্থ হয়, তাহলে আমরা বলি যাও তোমার বাপের বাড়ি যাও।